আমার জানা ছিল না যে তুমি ভেতর থেকে এত ড্যাশিং। এক্ষুনি বেরো এখান থেকে, বুঝতে পেরেছো? আচ্ছা ভেবে নাও, যদি আমি যাই না তাহলে ভিডিওও চলে যাবে। শোনো, পাঠিয়ে দেব নাকি? এক মিনিট, আমি এখনই আসছি। এসব কি? এত ভালো সময় কাটানোর পর এত উদাস মুখ। প্লিজ কাম অন, চলো একটা সেলফি নিয়ে নিই, চলো। রবীন্দ্রবাবু, কি করছেন রবীন্দ্রবাবু? ছাড়ো আমাকে, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ো আমাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও আমাকে। নিশা, 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 দরজা খোল নিশা। নিশা, আমার কথা শোন প্লিজ। নিশা মা, দরজাটা খোল। তুমি যাও এখান থেকে, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। এটা কি? স্যার, এটা সেই 2 কোটি টাকা যেটা আমরা ব্ল্যাক মানিতে সিল করেছিলাম। এই টাকাটা গুনে আপনাকে লকারে রেখে দিতে হবে। ঠিক আছে স্যার। ওকে। নিশা, তুমি চলে যাও এখান থেকে, আমি তোমার মুখও দেখতে চাই না। দেখো নিশা, যেমনটা তুমি ভাবছো ওরকম কিচ্ছু না। শুধু একটিবার ঠান্ডা মাথায় শুধু একবার আমার কথা ভেবে দেখো, আমার মনে কি চলছে, আমি আমি কি বা করতে পারি। একা একজন মেয়ে না, আর উনি একজন পুলিশ অফিসার। কিন্তু নিশা, এটা তো খুব ভালো হয়েছে তোমরা সময় এসে গেছিলে, তা না হলে জানি না আমার সাথে কি হতো। আই এম সরি, আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। আমি আমার বাবার তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। সত্যি বলতে কি, আমি নিজেই খুব লজ্জিত ওনার এরকম একটা কাজের জন্য। এই জন্য আমি ওনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, চিরদিনের মতো। কি
মানে আমি বলতে চাইছি যে এভাবে কি করে যাবে? ব্যাস, আমি চলে যাচ্ছি। আমি এখানে আর থাকতে চাই না। দেখো নিশা, এভাবে কেউ কারোর নিজের বাবাকে শাস্তি দেয়? আচ্ছা, যদি তুমি তোমার বাবাকে শাস্তি দিতে চাও তো এখানে এ বাড়িতে থেকেই ওনার চোখের সামনেই ওনার থেকে বদলা নাও। মানে তোমার মনে যা আসে তাই করো। আর আমি তো শুনেছি যে তোমার ওপর অনেক বিধিনিষেধ রয়েছে। এটাই সঠিক সময় ওনাকে একদম উচিত শিক্ষা দেওয়ার জন্য আর মন খুলে বাঁচার। নিশা, এসব কি হচ্ছে? কি দেখতে পাচ্ছ না নাকি কি চলছে এখন? নেশা করছি, নাচ হচ্ছে, গান চলছে। হাহ। এই না, তুমিও খাও। নির্লজ্জ! নির্লজ্জ! শুনছো লাসিকা আন্টি, উনি আমাকে নির্লজ্জ বলছেন। কখনো কি তুমি নিজেকে একবার দেখেছো? নির্লজ্জ আমি না, নির্লজ্জ তুমি। তুমি সবসময় নিজের ইচ্ছে মতো চলো। আজ থেকে আমিও নিজের ইচ্ছে মতো চলবো। এদিকে আয় তুই। ছাড়ো আমাকে। এদিকে আয়। আরে অসভ্য মেয়ে একটা আমার মেয়েকে আমার বিরুদ্ধে নিয়ে গেছে। এর জন্য আচ্ছা শিক্ষা পাবে তুমি। তোর এত বড় সাহস যে তুই আমাকে থাপ্পড় মারলি? এবার দেখ আমি তোর কি করি। এই দেখো তোমার ভিডিও আমার সাথে। আর এটা তো তুমি দেখেইছো, তোমার মেয়ের ভিডিও। এবার সোজা কথা হচ্ছে এটাই যে কালকের মধ্যে তুমি আমাকে 30 লাখ টাকা দিচ্ছ, আর যদি তুমি আমাকে না দাও তাহলে তোমাকে না বলে আমি এই দুটো ভিডিও ভাইরাল করে দেব। কোথা থেকে আনবো আমি এত টাকা? আমি বলবো তোমাকে কোথা থেকে আনবে? ওই সেদিন যে পুলিশ স্টেশনে 2 কোটি টাকা সিল হয়েছিল ওখান থেকেই। স্যার, এটা সেই 2 কোটি টাকা যেটা আমরা ব্ল্যাক মানিতে সিল করেছিলাম। এই টাকাটা গুনে আপনাকে লকারে রেখে দিতে হবে। এসব কি বলছো তুমি? আমি উর্দির সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। তুমি ভালো করে ভেবে নাও যে তোমার উর্দিকে তুমি বেশি ভালোবাসো নাকি তোমার মেয়েকে। চলুন মামা বাবু। যে কালকের মধ্যে তুমি আমাকে 30 লাখ টাকা দিচ্ছ, আর যদি তুমি আমাকে না দাও তাহলে তোমাকে না বলে আমি এই দুটো ভিডিও ভাইরাল করে দেব। স্যার, এসো। স্যার, ওই এসিপি স্যারকে ফোনে পাচ্ছি না। আমি অনেকবার চেষ্টা করলাম কিন্তু ওনার ফোন বারবার নেটওয়ার্কের বাইরে বলছে। ওই যে ইন্সপেক্টরের বাড়িতে চুরি হয়েছিল সেই রিপোর্টটা পেয়েছো? না স্যার, ওনার সঙ্গে কথা হয়ে ওঠেনি। তুমি একটা কাজ করো, তুমি আজই ব্যাপারটার খোঁজ নাও। সন্ধ্যের মধ্যে সমস্ত প্রমাণ আমার ডেস্কে চাই, ওকে? আর আমি এসিপির সঙ্গে কথা বলবার চেষ্টা করছি। কিন্তু স্যার, আপনি এটা কেন বলছেন যে আপনার কাছে সময় নেই? কি ব্যাপার স্যার? কিছু নয়, যা বললাম সেরকম করো, ওকে? ওকে স্যার। মনে থাকবে তো? ফোনটা কেন লাগছে না বুঝতে পারছি না, প্রমাণ পেল কিনা।
রবীন্দ্রবাবু, দেখুন আপনার জন্য আমি কি এনেছি। মিষ্টি নিন না। ঠিক আছে। আরে আমি বুঝে গেছি, আপনি আমার হাতেই খেতে চান, তাই না? নিন। কি হলো? কারুর জন্য অপেক্ষা করছেন আপনি? না, কারণ নয়। আবার এর জন্য না তো? এটা তুমি কি ভেবেছিলি? তুই আমার পেছনে আমাকে ধরার জন্য পুলিশ লাগাবি আর আমি চুপচাপ বসে থাকবো? তুই সিম্পলি আমাকে 30 লাখ টাকা দিতিস আর পরের দিনই আমি শহর ছেড়ে চলে যেতাম। কিন্তু না, তুই তো সমস্ত কাজ পণ্ড করবি। শোন ইন্সপেক্টর, তুই ইন্সপেক্টর হতে পারিস পুলিশ স্টেশনে, কিন্তু যদি আজকে রাতের মধ্যে আমি আমার 30 লাখ টাকা যদি না পাই না, তাহলে আজ তোর খেলা শেষ। আমি তো এখান থেকে চলে যাব, কিন্তু সাথে করে তোর আর তোর মেয়েরও সম্মান নিয়ে যাব আমি, বুঝলি? স্যার, কি হয়েছে স্যার? আপনি এত রাতে? কিছু কাজ ছিল। ওয়াসিম, যাও গিয়ে পেট্রোলিং করে এসো। ওকে স্যার। কোথা থেকে আনবো আমি এত টাকা? ওই সেদিন পুলিশ স্টেশনে 2 কোটি টাকা সিল হয়েছিল, ওখান থেকেই। ভালো করে ভেবে নাও যে তোমার উর্দিকে তুমি বেশি ভালোবাসো নাকি তোমার মেয়েকে। আরে বাহ আমার শের। দেখো, আজ আমি আমার চোখে ছোট হয়ে গেলাম। প্লিজ এবার ওই ভিডিও দুটো ডিলিট করো। আমি এত বড় বোকা নয় রবীন্দ্রবাবু। যতক্ষণ আমি এখান থেকে সেফলি না বেরিয়ে যাচ্ছি, ওই ভিডিও দুটো ডিলিট করব না। কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমিও তোমার বাড়ি যাও আর আরাম করে ঘুমিয়ে পড়ো। যাও। এটা কি করে হতে পারে? কে ছিল ডিউটিতে? স্যার, আমি ছিলাম ডিউটিতে। কে এসেছিল? বিশ্বাস হচ্ছে না যে তুমি এটা করতে পারো। আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি এই চাকরির যোগ্যই নও। তোমাকে সাসপেন্ড করা হলো।
গেট আউট। সবাই তোমার সম্পর্কে যা তা কথা বলছে, বলছে যে আমি একটা চোরের মেয়ে, বলছে তুমি নাকি অন্য মহিলাদের সঙ্গে। নিশা মা, তুমি আমার নাম ধরে ডাকবে না। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আমি তোমার মুখও দেখতে চাই না। মা নিশা শোন, নিশা মা, মা খেতে আয়, মা বাইরে আয়, তোর সঙ্গে কথা আছে। মা তোর মনে আছে ছোটবেলা তো এরকমই রাগ করতিস, খুব রাগ, কিন্তু আমি তোর রাগ সবসময় ভাঙাতাম। তোর মা তোকে সবসময় বকতো। মা আমি বুঝতে পারছি আমাদের এই অবস্থার জন্য দায়ী তুই আমাকেই ভাবছিস, কিন্তু মা তোর বাবা এতটা খারাপ লোকও নয়। আজ তোকে আমি কিছু বলতে চাই, শুনবি তো? বল। তুমি ভালো করে ভেবে নাও যে তোমার উর্দিকে তুমি বেশি ভালোবাসো নাকি তোমার মেয়েকে। সরি বাবা, ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে বাবা, বাবা আই এম সরি। তোর বাবা এতটা খারাপ লোক নয় রে মা, শুধু পরিস্থিতির শিকার। আমি কারোর কাছে মুখ দেখানোর জোর রাখেনি। মা আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই রে। আর ও তোকে শান্তিতে বাঁচতেও দেবে না। ওই ভিডিও দুটো দিয়ে সারা জীবন তোকে ব্ল্যাকমেল করবে, আর আমি তোকে এইভাবে বাঁচতে দিতে চাই না রে মা, আমি পারবো না। সেই জন্য মা আমি খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। আমি তোকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, আমি ছাড়া আর কেউ নেই রে তোর মা। আয়, বস। রবীন্দ্র এটা করতে পারে আমি বিশ্বাস করতে পারছি না। স্যার উনি বেশ কিছুদিন ধরে চিন্তায় ছিলেন। স্যার আপনার বোনও এসেছিলেন এখানে। আমার বোন? হ্যাঁ স্যার, যদি আপনি আমাকে বিশ্বাস না করেন তাহলে হাসমুখকে জিজ্ঞেস করুন। হ্যাঁ সাহেব,
বোন এসেছিলেন আপনার, আর আমি ওনার সেবাও করেছি। কি বাজে কথা বলছো? আমার কোনো বোন নেই। স্যার, মাহি, এতক্ষণ হয়ে গেল কিন্তু বাস এলো না। আসবে মামা বাবু, তাড়াতাড়ি আসবে। ম্যাডাম, আপনি রোদের মধ্যে বসে বাসের জন্য অপেক্ষা করছেন, আমার ভালো লাগছে না। আসুন, পৌঁছে দিচ্ছি। নো থ্যাঙ্কস। মাহি, মনে হচ্ছে ভালো লোক। চল এর গাড়িতেই যাই, বাস কতক্ষণে আসবে? আসুন আসুন। আরে আপনি তো পুরো পিছনেই পড়ে গেলেন। যখন একবার বলে দিয়েছি যাবো না মানে যাবো না। আর তাছাড়া আমি অচেনা ব্যক্তিদের সাথে কোথাও যাই না। আরে আমি অচেনা? মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারলেন না। আমি আপনার ভাই, এসিপি প্রভাত শর্মা। চলো নিয়ে যান। লোভে পড়ে মানুষ অপরাধের এমন শিখরে পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। রসিকা ওরফে কিরণ সেই রাস্তাতেই এগিয়ে চলেছিল যেখান থেকে আর ফিরে আসা সম্ভব না। কিন্তু রসিকার এই ঘৃণ্য খেলায় রবীন্দ্রর মতো একজন সৎ পুলিশ কর্মীকে এমন জায়গায় এনে দাঁড় করালো যেখানে তার মনে হলো যে তার কাছে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু যদি রবীন্দ্র চাইতো, অন্য কোনো শক্ত পদক্ষেপ নিতে পারত, কিন্তু হয়তো সমাজের ভয়ে ও সেটা করে উঠতে পারেনি। আর যার পরিণাম ওকে আর ওর মেয়েকে নিজেদের প্রাণ দিয়ে চোকাতে হলো। আমরা রবীন্দ্রর এই পদক্ষেপের তীব্র নিন্দা করছি। আর আপনাদের বলতে চাই, যে কোনো সমস্যার সমাধান আত্মহত্যা কখনোই হতে পারে না, বরং তার সম্মুখীন হওয়াই সবথেকে বড় সমাধান। এর সঙ্গেই আমি গিরিশ জয় ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।